যখন জান্নাতের বাগিচার মধ্যে যায় তখন জান্নাতের বাগিচার মধ্যে জান্নাতের মেহমানরা জান্নাতের ফল তালাশ করা বেশি বেশি করে। এখন আপনি বলবেন কই আমরা জান্নাতের বাগিচায় কি আসছিনি? এটা কিসের বাগিচা বলেন? বলেছেন কে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রৌজাতুম মির রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের কথা হয়, কোরআন হাদিস এত দামি, কোরআন হাদিসের কথা হইলে সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন হাদিস দামি না বেদামি? কোরআন হাদিসের কথা দামি না বেদামি? দামি। কোরআন হাদিসের কথা হইলে সেটা যদি সাধারণ একটা জায়গাও হয়, সেটার দাম মূল্য বাড়িয়ে দেন কে? আল্লাহ। এখন আমরা আসছি, বসছি, এটা কিন্তু জান্নাতের বাগিচা। মসজিদ তো আছে, মসজিদ তো দামি, সাথে আরো জান্নাতের বাগিচা কোরআন হাদিসের কথা হওয়ার কারণে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জান্নাতের বাগিচার মধ্যে সবসময় সবাই বসতে পারে না, কপাল ভালো লাগে। যাদের কপাল ভালো, কপাল সাচ্চা, তারা কিন্তু বসতে পারে। দেখবেন কত মানুষ ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না, ভালো কত কাজ চলে, অংশগ্রহণ করতে পারে না, তার কপালে নাই। বলেন তার কোথায় নাই? কপালে নাই। আল্লাহ তাআলা তৌফিক দিতে হবে। এই জন্য সবসময় আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। সবসময় আল্লাহ আপনি আমাদেরকে একটু তৌফিক দান করেন, ভালো কাজ করার, নেকের কাজ করার, তোমার দ্বীনের কাজ করার তৌফিক দান করো। তৌফিক না দিলে কেউ ভালো কাজ করতে, এই যে আপনারা এখন আগে মসজিদে আসছেন, এটা তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই আসার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ। কত মানুষ আমার আপনার মতো কোনো কাজ নাই, একেবারে জাররা পরিমাণও কোনো কাজ নাই, তারপরেও দেখবেন সে মসজিদে আগে ঢুকতে পারে? বলেন বলেন, মসজিদে আগে ঢুকতে পারে না, মসজিদে আগে ঢুকতে পারে না। জান্নাতের বাগিচায় কোরআন হাদিসের কথা হবে, সেখানে আগে ঢুকতে পারে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। রমজানুল মুবারকের মাঝখানের থেকে একটু বেশি হয়ে গিয়েছে, মাঝখানের থেকে বেশি হয়ে গিয়েছে। আল্লাহ অত্যন্ত একটা দামি মাস, মর্যাদা সম্পন্ন মাস, বুজুর্গওয়ালা মাস। এই দামি মাস চলে যাচ্ছে আমাদের থেকে। আমরা কিন্তু এই সময়টা আবার কিছুদিন পরে আর পাবো না, এই সময়টা চলে যাচ্ছে। তো আসুন আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব খুতবার ভিত্তিতে রোজার ফজিলত সম্পর্কে। গত জুমাতে আলোচনা করেছিলাম রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে, রমজান মাসের। আজকে আলোচনা করব রোজার ফজিলত সম্পর্কে। কিসের ফজিলত বলেন? রোজা। একদম ক্লিয়ার কথা বুঝবেন। রোজা, রোজা এটা পার্সি শব্দ। এটা কি শব্দ বলেন? পার্সি শব্দ। এটা কিন্তু বাংলাও না। আমাদের ভাষায় হয়তো বা প্রচলিত দিয়ে মনে হয় আমরা রোজা বাংলা ভাষা, না, বাংলা না, এটা ফার্সি শব্দ। এবার আসেন এটার আরবি কি শব্দ? সিয়াম। বলেন আরবি কি? সিয়াম। তো এই সিয়াম বলেন আর রোজা বলেন, এই রোজাটা কাকে বলে? আগে রোজা কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে, এরপরে রোজার ফজিলত বুঝবো। দেখেন, রোজা, সিয়াম, এটার লোগাত মানুন অর্থাৎ হলো আরবি একটা শব্দ, লোগাতি শব্দ। আর ইংরেজি বাংলা যেগুলা ডিকশনারি শব্দ, এগুলা হচ্ছে সিয়াম মানে হচ্ছে কোনো জিনিস থেকে বিরত রাখা, কোনো জিনিস থেকে বিরত থাকা। বলেন কোনো জিনিস থেকে কি থাকা? বিরত থাকা। এটাকে কি বলা হয়? রোজা। বলেন এটাকে বলা হয় কি? রোজা বা সিয়াম, যেটা আরবিতে সিয়াম, রোজা, সিয়াম, এটাকে বলা হয় বিরত থাকা। এখন আমাদেরকে আরো একটু ক্লিয়ার হতে হবে, আমরা কোন জিনিস থেকে বিরত থাকি। শরীয়তের পরিভাষায় কিন্তু এটাকে একটু ব্যাখ্যা করে। এখন বলছি লোগাতি ভাষা, এখন বলবো পরিভাষা। পরিভাষা মানে সমাজের ভিতরে যেই ভাষাটা প্রচলিত, প্রসিদ্ধ, বোঝা যায়। এই যে আমাদের দেশে কয় নানি
ওরফ, যে এই ব্যক্তির নাম হলো লাল মিয়া, কিন্তু মূলত এই ব্যক্তির লাল মিয়া নাম নয়, ওর নাম একটা আছে আব্দুল করিম। কি নাম আছে বলেন? তো লাল মিয়া মানে ওরফের নাম, ওরফ, তার সমাজের ভিতরে প্রসিদ্ধ এই নাম। তা আপনি কিছু প্রসিদ্ধ জিনিস বুঝলে যেটা সংক্ষিপ্ত অর্থ সেটা পুরা বুঝে আসবে। দেখেন, খেয়াল করেন, পরিভাষায় কি বলে রোজা? সিয়াম কাকে বলে? সুবেহ সাদেক থেকে নিয়ে, সুবেহ সাদেক কখন হয়? ভোর রাত্র, একেবারে আমাদের সাহরির আগে যে একটা সময় সুবেহ সাদেক, আরেকটা হচ্ছে সুবেহ কাজেব। এই সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত দুপুরে হয় না, একেবারে মাগরিবের সময়, মাগরিবের সময় সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ভালোভাবে খেয়াল করেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তি, বলেন কি ব্যক্তি? প্রাপ্তবয়স্ক, যেই ব্যক্তি ছোট, যার বয়স 7 বছর, এর জন্য রোজা ফরজ বলেন, রোজা ফরজ। প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে হবে। কি ব্যক্তি? প্রাপ্তবয়স্ক, যেটাকে আমরা বলি বালেগ। কি বলেন? বালেগ, প্রাপ্তবয়স্ক ব্যক্তি। দ্বিতীয় শর্ত সক্ষম। কি বলেন? সক্ষম, অক্ষম নয়। যেই ব্যক্তি অক্ষম তার জন্য রোজা ফরজ নয়, তার জন্য রোজা কি নয়? ফরজ নয়। অক্ষম, সক্ষম, সক্ষম যেই ব্যক্তি বালেগ সক্ষম, এই ব্যক্তির জন্য সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, খেয়াল করেন, ফানাহা, স্ত্রী সহবাস, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। এখন একটু চিন্তা করেন, এই অর্থটার প্রতি একটু চিন্তা করেন। আমরা ধরেন খাইলাম না, স্ত্রী সহবাস করলাম না, কিন্তু অশ্লীল কথাবার্তা আমাদের হয় কি হয় না? হয়, হয়। ভালোভাবে বলেন, বৃদ্ধ বলেন আর যুবক বলেন, রোজা থাকি অশ্লীল কথাবার্তা বলা হয় কি হয় না? হয়। তাহলে আপনার রোজা হবে? কথা বলেন, রোজা হবে? আরো কইয়েন বেশি করি। মনে তো করছে না এলা শুধু না খাইয়া ঘুমাই থাকলে রোজা না। তাহলে এটা হলো মেইন 3টা জিনিসের কথা বলা হয়েছে। আমরা অশ্লীল কথাবার্তা পরিহার করি না। সমাজের ভিতরে বহু মানুষ অশ্লীল কথাবার্তা পরিহার করে না। অশ্লীল কথা পরিহার করবেন না, আপনার রোজা হবে না। মিথ্যা কথা পরিহার করবেন না, গীবত শিকায়েত করবেন, অশ্লীল বেহায়াপনা দেখবেন, অশ্লীল বেহায়াপনা কাজ করবেন, আপনার রোজা হবে না। তো এই যে রোজা আপনি রাখলেন, এই রোজাটা আমার আপনার জন্য রমজানুল মুবারকের এই রোজাটা রাখা সুন্নত না ফরজ? বলেন, সবাই বলেন। কি? ফরজ। ফরজ। এটা আমার জন্য দর্তব্য, কর্তব্য, অবশ্যই করণীয়, করতেই হবে, বাধ্যতামূলক। কি মূলক বলেন? বাধ্যতামূলক, করতেই হবে, করতেই হবে। যদি আমি সক্ষম হই, বালেগ হই, আমার ক্ষমতা থাকে, আমাকে এই রোজা ছাড়ার কোনো সুযোগ নেই, রোজা রাখতেই হবে। এই রোজা ফরজ, এটা আমাদের কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা কাফের বেঈমান, তোমাদের কথা আমি বলি না, তোমাদের ব্যাপার না। হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে কুতিবা মানে লেখা হয়েছে। এখানে লেখাটার এটা একটু হবে আই বিমানা ফুরিজা, ফরজ করা হয়েছে। কি করা হয়েছে বলেন? ফরজ করা। আবার বলেন, কি করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ।
এই ফরজ করেছেন কে? আল্লাহ। এখন আমাদেরকে একটু আল্লাহ তাআলার সাথে একটু কথোপকথন করা দরকার। আল্লাহ এই যে ফরজ করেছেন আমাদের উপর, শুধু আমাদের জন্য এই কষ্টটা দিয়ে দিলেন? বলেন, আমাদের জন্য এই কষ্টটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, না এটা পূর্ববর্তীদের জন্যও ছিল? খেয়াল করেন, আল্লাহ তাআলা কয় বান্দা খেয়াল করো, শুধু তোমাদের উপর ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল। রোজা তোমাদের পূর্ববর্তীদের জন্য কি ছিল? ভালোভাবে খেয়াল করেন ভাই, ভালোভাবে খেয়াল করেন। খুব ভাঙা ভাঙা কথাগুলো বলতেছি, অত্যন্ত গুরুত্ব, একদম খেয়াল করবেন, কেউ কোনো একটু শব্দ করবেন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য যেরকম, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য যেরকম আমি আল্লাহ ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। আমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। রোজা কিন্তু নফল সুন্নত নয়, ফরজ। ফরজ। এখন কি লাভ হবে আমরা রোজা রাখি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে, লাআল্লাকুম যাতে করে তোমরা তাত্তাকুন মুত্তাকি হতে পারো। তোমরা কি হতে পারো? আপনাদের কাছে শব্দটা শোনার সাথে সাথে মনে হয়েছে একটু সংক্ষিপ্ত, সাধারণ জিনিস। মুত্তাকি কিন্তু সাধারণ মানুষ হয় না। সাধারণ মানুষ চাইলেই মুত্তাকি হতে পারে না। মুত্তাকির এই মালাকা মানে যোগ্যতা, এই যোগ্যতা অনেক বড় ব্যাপার। আপনি মনে করছেন মুত্তাকি, আমি আপনি এত সহজে মুত্তাকি হওয়া যায় না, এত সহজে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হবে রোজা রাখলে। বলেন, মুত্তাকি হবে কি রাখলে? রোজা রাখলে। তাহলে রোজা রাখলে মুত্তাকি হবে। মুত্তাকিটা কি? মুত্তাকিটা এমন একটা দৌলত, যেটা যদি আপনাকে আল্লাহ যদি ডিক্লেয়ার করে যে সলিমউদ্দিন তুমি মুত্তাকি, মনে করতে হবে আপনি সফল। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি? সফল। মুত্তাকি সাধারণ মানুষ হয় না। আপনি অন্যের চুরি করলেন, অন্যের ফসল খেয়ে ফেললেন, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেলেন, অন্যের আল্লাহকে ভয় করেন না, এক কথায় সলিমউদ্দিন তুমি মুত্তাকি হতে পারো নাই। যদিও তুমি তোমাকে মুসলমান দাবি করেছো, তুমি কিন্তু এখনো আল্লাহ ভীরু মুত্তাকি হতে পারো নাই। আমার সমাজে আপনি দেখেন কত মানুষ আছেন অন্যের জিনিস খায় কি খায় না? হ্যাঁ, অন্যের সম্পদ খায় কি খায় না? অন্যের টাকা, অন্যের ফসলের জিনিস, অন্যের পুকুরের মাছ ধরে খায় কি খায় না? খায়। আপনি কিসের মুত্তাকি মনে করছেন? শুধু এমনি একটু নামাজ টামাজ পড়লেই বড় মুত্তাকি হবেন? না, আপনাকে প্রতিটা কদম দিতে হলে বুঝে 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 দিলে আপনি এরপরে মুত্তাকির গুণ অর্জন করতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর মুত্তাকি কাকে বলে? হযরত ওমর বলতেছেন, শুনো, তোমরা কখনো কাটা যুক্ত সরু পথ দিয়ে কখনো কি চলেছ? ধরেন এখানে এতটুকু এক রাস্তা, সবাই আমার হাতের দিকে তাকান। এখন আমি এটার ভিতর দিয়ে হাঁটতে পারবো, কিন্তু অনায়াসে হাঁটতে পারবো না। অনায়াসে কি করতে পারবো না? এতটুকু জায়গা। এবং এই দোনোটা বেড়ার মধ্যে কাঁটা, এই দোনোটা বেড়ার মধ্যে কি কাঁটা, এই দোনোটা বেড়ার মধ্যে কাঁটা। আপনি কি দৌড় দিয়ে হেলায় দুলে চলতে পারবেন? কাঁটা। আপনাকে কিভাবে চলতে হবে? আস্তে 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 করে আপনাকে চলতে হবে। মুত্তাকি ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, প্রতিটা কদম কদম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ভয় করে চলে, সেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি হতে পারবে। সেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ বলা হতে পারবে। আপনি অন্যের টাকা খাইবেন, অন্যের জিনিস চুরি করে খাইবেন, অন্যের হক লুণ্ঠন করবেন, জুলুম করবেন, নির্যাতন করবেন, আপনি কখনো মুত্তাকি হতে পারবেন না। অন্যের ফসল চুরি করে করে রোজার মাসও এখন রোজাদার রোজা রাখে, এমন আছে কিনা বলেন? রোজা তুই কিত্তি রোজা রইছ? কিনলে রোজা রাখছ? কি খাস?
আমি এই কথাগুলো নিজেরে দিয়ে একটু বললে খারাপ বুঝায়। আমি আপনাদেরকে সবসময় বুঝ হয়েছে থেকে একটা আম অন্যের গাছের নিচে পড়ে আছে, আলহামদুলিল্লাহ আমরা ধরার চেষ্টা করি না, আমরা ধরার চেষ্টা করি না। আপনি মনে করবেন এটা তো অন্যের গাছের ফল, এমনিই পড়ে আছে, থাকুক পড়ে থাকুক, আপনার অধিকার কি? এটা তো আপনার না। অন্যের গাছের নারকেল পাতা পড়ে আছে, সুপারি পাতা পড়ে আছে, আপনাকে ধরার অনুমতি দিয়েছেন কে? অন্যের গাছের টমেটো খান, আপনাকে খাওয়ার অনুমতি দিয়েছেন কে? অন্যের গাছের শাক নিয়ে খান, আপনাকে খাওয়ার অনুমতি দিয়েছে কে? অন্যের পুকুরের আপনি মাছ ধরে খান, অধিকার দিয়েছে কে? অন্যের গাছের ডাব চুরি করে খান, অধিকার দিয়েছে কে আপনাকে? এমনিই মুসলমান হবেন, এত সহজ। আপনাকে এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন? বলেন মুত্তাকি। এগুলা বললে গা খিটকে যায়, ওঠে কয় বাবুরে আয় তো 100 দিকে ধরা। আয় কই কেন? এটার উত্তর আমি তো 100 দিকে ধরা। আমি আপনাদেরকে এই কথাগুলো সবসময় রাখি, কামও হবে না। আপনি শুধু নামাজ পড়ে কপাল কে আপনি কালো করে ফেলেছেন, ভাই কাম হবে না। এগুলো সব পরের হক। আপনি মুত্তাকি হতে পারবেন না। এই মুত্তাকির অর্জনটা হয় রোজার কারণে। আল্লাহ বলেন এত এত সহজ না, মুত্তাকির হাজারো দিক। এক কথায় বুঝেন, যেই ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলনেওয়ালা হবে, তার দ্বারা অন্যায় করা সম্ভব নয়। যদি হয়েও যায় শয়তানের ধোকায় পড়ে, এই ব্যক্তি অন্যায়ের উপর অটল থাকতে পারবে। এ মনে করবে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আর করব না, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই রোজা রাখলে আপনি মুত্তাকি হবেন, এই রোজা রাখলে আপনি আল্লাহওয়ালা হবেন, আল্লাহ বিরু হবেন, আল্লাহ বিরু। তাহলে এটা ছোট জিনিস না, এটা অনেক বড় দৌলত। অনেক বড় কি বলেন? দৌলত। আমার ভাইরা বাবারা, আপনি মুত্তাকি হয়েছেন, এক নম্বর লাভ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দা তুমি যদি মুত্তাকি হতে পারো, প্রতিটা কদম কদম আমার হুকুম বিধিবিধান মোতাবেক যদি পরিচালনা করতে পারো, তুমি যদি পরের হক নষ্ট না করো, পরের জিনিস চুরি করে না খাও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি সাধারণ কৃষক হও, শ্রমিক হও, ঠেলাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, কুলি হও, সামার হও, তুমি যাই হও, তোমার দাম আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। তুমি গরিব, তুমি মেতর, তুমি কুলি, তোমার দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। সবচাইতে কি বেশি। আরেকজন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, আল্লাহ বলা নয়, মুত্তাকি নয়। আল্লাহ বলে ওর দাম আমার কাছে তোমার চাইতে বেশি নয়। তোমার চাইতে কি নয়? বেশি নয়। এটা কার কথা বলেন? বলেন, আবার বলেন, এটা কার কথা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করে, সে আমি আল্লাহর কাছে তত বেশি দামি, সম্মানিত, মর্যাদাবান, বুজুর্গ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার দৃষ্টান্ত দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন। হযরত ওমর যায়া দেখেন, সংক্ষিপ্তভাবে কথা, হযরত ওমর যায়া দেখেন একটা রাখাল, একটা রাখাল বলতে যে গরু মহিষ বেড়া পরিচালনা করে পাহাড়ের পাদদেশে,
এই রাখালটা গরু মহিষ পরিচালনা করতেছে, ছাগল চড়াচ্ছে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দ্বিতীয় খলিফা, যেই খলিফা আল্লাহর রাসূল দুনিয়ায় থাকতে বলতেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। ও উমর তুমি জান্নাতি, ও আবু বকর তুমি জান্নাতি, ও ওসমান তুমি জান্নাতি, ও যায়েদ তুমি জান্নাতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, এক জায়গায় যাচ্ছেন, প্রতিমধ্যে একজন রাখাল তার ছাগল চড়াচ্ছেন। রাখাল কিন্তু চিনে নাই উনি আমাদের দেশের আমিরুল মুমিনিন, সবচাইতে বড় নেতা। সবচাইতে বড় কি? ধরেন আমাদের দেশের এখন সবচাইতে বড় নেতা প্রধানমন্ত্রী হলো তারেকুর রহমান নাকি? এখন তারেক জিয়া প্রধানমন্ত্রী। আমাদের দেশে এখন অ্যাভেলেবেল মোবাইল হওয়াতে না সবাই সবাইকে চিনে। না হলে যদি এমন হইতো কোনো সাধারণ গেউ একটা লোক চিনে না, যদি উনি আসি ছদ্মবেশে বলে ভাই আমি একজন লোক, তুমি আমাকে তোমার ছাগলের একটু দুধ দহন করে খাওয়াও, আমার কাছে কিছু নাই, বা একটা ছাগল দিয়ে দাও, তাহলে গ্রাম্য বেদুইন সাধারণ লোক হয়তো বা তাকে চিনতো না। এখন অ্যাভেলেবেল আধুনিক জমানা হওয়াতে সবাই মোবাইলে দেখতে দেখতে সবাই চিনে, ছোট চিনে বড় চিনে। আমার ভাইরা বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যাচ্ছে, বেদুইন গ্রাম্য লোক কিন্তু হযরত ওমরকে চিনে নাই। উনি আমাদের বাদশাহ, এবং সাধারণ বাদশাহ নয়, তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর যিনি খলিফা ছিলেন, শুধু সাধারণ বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, ছোট্ট এই সমস্ত দেশ নয়, অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি আমাকে একটু তোমার এই ছাগলগুলা থেকে একটু দুধ পান করাও, আমার খুব পিপাসা লেগেছে। ওই লোকটা উঠে বলেন আল্লাহর বান্দা তোমাকে যদি খাওয়াইতে পারতাম তাহলে তো আমার অনেক বেশি লাভ হতো, অনেক আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত তোমাকে যদি খাওয়াইতে পারতাম। কিন্তু শুনো শুনো, আমি তোমাকে চিনি না, আমি আমার এই ছাগলের দুধও তোমাকে পান করাইতে পারবো না। কেন পারবে না? এই লোকটা বলেন শুনো আল্লাহর বান্দা, কেন পারবো না? তার কারণ হলো এই যে ছাগলগুলা দেখতেছো আমি চালনা করতেছি, পরিচালনা করতেছি, এই ছাগল একটারও মালিক কিন্তু আমি না, একটা ছাগলের মালিকও আমি না। এই ছাগলগুলার আরেকজন মালিক আছে, কথা বলেন না, আরেকজন মালিক আছে, তাহলে এগুলার মালিক আমি না। এই লোকটা বলতেছেন আল্লাহর বান্দা শুনো, আমি যেহেতু এই ছাগলগুলার মালিক না, আমি তোমাকে দুধ পান করাইতে পারবো না, কারণ এই দুধগুলার মালিকও কিন্তু এই ছাগলওয়ালার মালিক, এই ছাগল যার, এই দুধগুলাও তার, ঠিক কিনা বলেন? না এগুলো আমনের, আমনের একটা জিনিসের দায়িত্ব দিছে আমনের। ও চুরি করে খাইতে খাইতে অনেকগুলা চুরির অভ্যাস হয়ে গেছে, মনে করে আরেকজনের জিনিসও নিজের মনে করে, ঠিক কিনা বলেন? আরেকজনের জিনিসও নিজের মনে করে। এগুলা তো আমি না, এই দুধের মালিক কিন্তু আমি না। আপনাদেরকে চোর বলি নাই, যারা চুরি করে তাদেরকে বলছি, আপনাদেরকে বলি নাই, আপনাদেরকে বলি নাই। এই ছাগলগুলার দুধও তো আমি না, আমি এই ছাগলগুলার দুধের মালিকও আমি না, এগুলার মালিক কিন্তু যিনি, তাই ছাগলগুলার মালিক। হযরত ওমর চিন্তা করলেন, কলিজা ঠান্ডা হয়ে গেলেন। হযরত ওমর চিন্তা করলেন একজন রাখাল মানুষ, সাধারণ মানুষ, আমাদের দেশে যিনি রাখালগিরি করে, কৃষকগিরি করে, শ্রমিকগিরি করে, আমরা তাদেরকে অনেক সময় মানুষকে মানুষও মনে করি না, ঠিক কিনা বলেন? অনেক সময় এদেরকে আমরা মানুষও মনে করি না, আরে বেটা তুই কে, সর। কিন্তু মনে রাখতে হবে তোমার টাকা হয়তো বা সন্দেহ থাকতে পারে। আমি আবার বলি না সব ধনী লক্ষপতি কোটিপতির টাকা সমস্যা না, তাদেরও টাকা হালাল থাকতে পারে, কারণ যদি সে হালাল পথে উপার্জন করে। কিন্তু একজন শ্রমিক, একজন রাখাল, একজন কৃষক সারা দিন মেহনত করে 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 টাকা অন্বেষণ করছে, আশা করা যায় এর টাকাটা সবচাইতে বেশি হালাল, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি হালাল। তুমি তাকে দূর দূর করে তাড়াও। আমার আল্লাহ বলেন সলিমউদ্দিন, তোরে আমি কিয়ামতের দিন দূর দূর করে তাড়াবো, একে আমি আমার কলিজার সাথে মিশিয়ে নিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এই রাখাল বলতেছেন আমি তোমাকে চিনি না, এগুলার মালিক কিন্তু আমি না, এই জন্য আমি তোমাকে দুধ পান করাইতে পারলাম না। হযরত ওমর চিন্তা করলো একজন রাখাল সাধারণ মানুষের ভিতরে আল্লাহর ভয়টা কেমন, কেমন আল্লাহর ভয়, এত বেশি আল্লাহর ভয়, এত বেশি আল্লাহর ভয়। হযরত ওমর বলেন তাহলে আরেকটু পরীক্ষা করে নে এই লোকটা আসলে কেমন। এবার হযরত ওমর বলতেছেন রাখাল শুনো, তুমি যদি তোমার এই ছাগলগুলার একটা ছাগল আমাকে দিয়ে দাও, মালিক হয়তো বা এতগুলা ছাগল, শত শত ছাগল, এই ছাগলগুলার মধ্যে মালিক হয়তো আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেন এক একজন মালিকের 100, 150, 200 এরকম ছাগল থাকে কি থাকে না, বকরি আছে, ছাগল আছে, চড়া মাঠ আছে, এইখানের খানা শেষ আরেক জায়গায় নিয়ে যায়। যারা সৌদিতে গিয়েছেন কিছু দেখেছেন অথবা জানেন আপনারা যারা, এরকম আছে বহু অ্যাভেলেবেল। এটা সৌদিয়ানদের বা আরব আমিরাতদের এগুলা একটা সিস্টেম। এই লোকটা বলতেছে, হযরত ওমর বলতেছেন আল্লাহর বান্দা তুমি তোমার এত ছাগলগুলার মধ্যে থেকে একটা ছাগল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ভিতরে ভিতরে এর বিনিময়ে টাকা দিয়ে দিব, আমি তোমাকে টাকা দিয়ে দিব, তুমি টাকাগুলা নিজে খরচ করতে পারবা, তোমার মালিক হয়তো বলতেও পারবে না। আমার ভাইরা বাবারা, আমি আপনার মতো সাধারণ ইমানদার, সাধারণ তাকওয়াবানওয়ালা হইলে বলতাম আসলে তো ঠিক, অসুবিধা কোন নাই, কিন্তু না না না, এই রাখাল চিন্তা করলো সর্বনাশ, লোকটা কি বলে এটা তো আমার বুঝে আসে না। রাখালটা কিন্তু এবার রাগান্বিত হয়ে গেছে, বুঝে নাই কার সাথে কথা বলে, হযরত ওমর চিনে না, তারপরও রাগান্বিত হয়ে গিয়েছে। রাখাল বলতেছে রাগান্বিত, ইয়া ফুলান, ইয়া ফুলান পাইনাল্লাহ, ও আল্লাহর বান্দা আমি তো তোমাকে চিনি না, কিন্তু তোমাকে একটা কথা বলি, ফাআইনাল্লাহ, তুমি বলো তোমাকে ছাগল দিয়ে দেওয়ার জন্য মালিক বলতে পারবে না, কিন্তু ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কি সব কিছু দেখেন কি দেখেন না? আপনারা বলেন আল্লাহ সব কিছু দেখেন কি দেখেন না? আমি যা করি আমার ছোট বড় সব পাপ অন্যায় অবিচার সবগুলো দেখেন কে? আল্লাহ। সমুদ্রে একেবারে গহীন জঙ্গলের ভিতরে একটা পাতা গাছ থেকে যদি ঝরে পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন গাছ থেকে কোন পাতাটা ঝরলো সেইটাও জানেন কে? আল্লাহ। আল্লাহ হিসাব নিবে ভাইজান, হিসাব নিবে, হিসাব দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই লোকটা বলল ইয়া ফুলান পাইনাল্লাহ, আল্লাহ কোথায়? তুমি যে আমাকে এই কথা বলতেছো কেউ দেখে না, আমার এই ছাগলগুলার মালিকও দেখে না, কিন্তু একজন আছে তিনি কিন্তু দেখেন, তিনি কে? আল্লাহ। আমি তার কাছে কি জবাব দিব? আমি তার কাছে কি জবাব দিব? ভাই এই ভয়টা আমাদের ভিতরে আসেনি? নাই নাই, কারণ এই ভয়টা আমাদের ভিতরে আসেনি, অধিকাংশের ভিতরে নাই, এই ভয়টা আমাদের ভিতরে নাই। এটাকে বলা হয় ভয়, এটাকে বলা হয় কি? ভয়। মুত্তাকি, মুত্তাকি। আর যেই ব্যক্তি এই ভয় করে চলবে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি এইভাবে আল্লাহকে ভয় করে করে চলবে, ভয় করে ভয় করে ভয় করে ভয় করে ভয় করে চলে 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 মুত্তাকি হবে। আল্লাহ বলেন তোমার দুনিয়াবি লাভ কি? শুনো, দুনিয়াবি লাভ, দুনিয়াবি লাভ। আল্লাহ তাআলা বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে যত সংকীর্ণ রাস্তা আছে, কঠিন রাস্তা আছে, পেরেশানির রাস্তা আছে, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করনেওয়ালা হও, ভয় করনেওয়ালা হয়, ভয় করনেওয়ালা হও, তুমি হও গরিব ঠেলাওয়ালা, মজুর, শ্রমিক, তারপরও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সব সংকীর্ণ রাস্তাগুলোকে আমি তোমার জন্য প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য সংকীর্ণ রাস্তাগুলোকে কি করে দিব? ওমা বললাম প্রশস্ত করে দিব। কি করে দিব বলেন? এ কথা বলেন কে? আল্লাহ। দুই নাম্বার পরকালীন ফায়দা। কত ফায়দা পরকালীন? আল্লাহ তাআলা ওয়াসিকাল্লাযীনা তাকাও, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তুমি যদি আল্লাহকে ভয় করে চলে 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 দুনিয়া থেকে আসতে পারো, আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন ফেরেশতারা তোমাদেরকে দলে 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 তোমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে।
সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে পারলে লাভ আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। সেই মুত্তাকির গুণ অর্জন করার তৌফিক দান করেন বলি আমিন। রোজা না রাখলে মুত্তাকি হওয়া যায়নি। রোজা না রাখলে, চুরি করে খাইলে আর চুরি করে খাবাইলে, হ্যাঁ সোর আসেনি, এর মা সোর আসেনি কন, এর মা সোর আসেনি কন। সোরের গোষ্ঠী বুঝবা। কত গলা পাঠাইতেছি এই 2-3 জুমা, এখনো আমাকে একজন আমাদের দায়িত্বশীল, এই বাজারের দায়িত্বশীল, আমাদের বর্তমান দায়িত্বশীলদের মধ্যে একজন বলেছিল, হুজুর আমি নিজে জানি আসলে যে আপনি বলছেন এই কয়েকদিন পর থেকে, রোজার কয়েকদিন পর থেকে খাওয়ানি শুরু করছি। আল্লাহ রে আল্লাহ, আমার মনে হয় এদেরকে ফেরেশতা দিয়ে আই কইলেও মনে হয় এরা বুঝতো না। কথা সত্য না মিথ্যা বলেন? এদেরকে ফেরেশতা দিয়ে আই কইলেও মনে হয় এরা বুঝতো না। এদেরকে ফেরেশতা দিয়া কইল। আমি কত কঠিন কথা প্রথম জুমাতে বলেছিলাম, এলা শুধু কিলাইলে না কিল হয়। একজনে কা হুজুর এমন কঠিন কথা বলছেন যে এটা হাতের কিলের থেকেও মারাত্মক হয়েছে। প্রথম জুমা এরকম বলছেনি, হ্যাঁ? আর কিটা। আর আমি সবসময় বলি এই কথাগুলো কিল্লাই কই আল্লাহর দরবার থেকে আমরা বাঁচানো যাই। এবার জন্য আমরা বাঁচানোর লাই কইতেছি। এবার আপনারা না বাঁচলে আর আঙ্গুরে এর হরের দায়িত্ব আল্লাহ দিত না। আপনি যদি জাহান্নামের মধ্যে চলে যান, যান। আপনি যদি ভালো লাগে জাহান্নামে যান, জাহান্নামে যান। আল্লাহ আল্লাহ আপনি যারা মানুষদেরকে খাওয়ায় এবং যারা খাচ্ছে তাদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ তাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। আমাদেরকেও বুঝ দেন, হেদায়েত দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। রোজা আসছে বেটা, রোজা রাখিয়া ইয়া বাগিয়াল খাইরি আকবিল। হাদিস শরীফের মধ্যে আসছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ বিশ্বনবীকে আয়ু তোমার লগে একমত। জিব্রাইল কাল্লাই কাল্লাই 3 জনের কথা বলছে। আমি 3 জনের কথার এত আলোচনা করতে চাইতাম না। একজন তার মধ্যে কয় যে রমজান মাস পাইলো আর রোজা রাখিয়া সুন্দর মতো রোজার হক আদায় করিয়া গুনাহ মাফ করাইতে পারে নাই। গুনাহ মাফ করাইতে পারে, এই ব্যক্তির উপর আল্লাহর গজব। এই ব্যক্তির উপর আল্লাহর কি? তোর উপর যদি আল্লাহর গজব লাগে আর কেউ এই গজবে ঠেকাইতে হারবনি, হারবনি, হারবনি কর। আর যদি কেউ নিজে রোজা রাখিয়া কয় হুজুর আই রোজা রাই অন্যরে খাবাই আর রে, তো কন এতারটারে আল্লাহ কিরবো কন তো? এতারটারে আল্লাহ কিরবো? এতার তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে ভালো